সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে আমাদের আন্দামানের ডে 2, পুরো রেডি। ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে, এখন নিচে গাড়ি এসে ওয়েট করছে। এখন আমরা যাবো, দিয়ে তারপরে রওনা দেবো। অলরেডি আমরা লেটে রান করছি। আজকে আমরা যাব নর্থ বে আর রস আইল্যান্ডে। পোর্ট ব্লেয়ারে যেতে হবে, তো যথারীতি আমাদের হোটেল থেকে ওটা দূরত্ব প্রায় 10-15 মিনিটের মতো লেগেছিল। আর ওখানে এত রোদ, গিয়ে আমরা সবার আগে একটা টুপি কিনে নিয়েছিলাম, কারণ ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে। আমরা ছিলাম 6 জন, 15-20 জন না হলে পোর্ট ছাড়বে না। টিকিট আমাদের এখান থেকেই কাটতে হবে, তাই আমরা 9:30টার মধ্যে এন্ট্রি করে ফেলেছিলাম। শুধু আমরা না, সবাই চলে এসেছিলো। দিয়ে তারপরে ওয়েট করছিলো, কারণ 10টা থেকে বোট চালু হয়। তো এক এক রকম বোট আছে, মানে বেশি জনের জন্য বড় বোট, কম জনের জন্য ছোট বোট। তো যথারীতি তারপরে ওখানে আমরা নর্থ বেতে গিয়ে কী ওয়াটার অ্যাক্টিভিটি করতে চাই, তার জন্য এখান থেকেই আমাদের বুকিং করে পেমেন্ট করে তারপর যেতে হবে। কিন্তু আমরা কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করিনি, তাই জন্য আমরা বুকিংও করিনি, পেমেন্টও করিনি। তো যথারীতি আমরা বোটে উঠে গেছি। আর দেখো, এত বড় সামনে দিয়ে একটা বোট যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর জলের কালারটা দেখো, জাস্ট ওয়াও, পুরো হচ্ছে নীল কালার। আর সূর্যের আলো যেখানে যেমন পড়ছে, কালারটা কিন্তু তখন চেঞ্জ হচ্ছে। আর এই যে আমরা পৌঁছে গেছি রস আইল্যান্ডে। আর দেখো এখানে কত হরিণ। আমি তো হরিণের গায়ে হাত দিতে খুবই ভয় পাচ্ছিলাম, তাও দিয়েছি হাত। প্রচুর হরিণ, আর শিংওয়ালা হরিণ, খুবই সুন্দর দেখতে। এখানে পুরোটা ঘোরার জন্য আমরা টোটো বুক করেছিলাম, কারণ অনেকটা রাস্তা আর অনেকটা রোদও ছিল, তাই জন্য হেঁটে যেতে পারবো না। কিন্তু এখানে হেঁটে যাওয়ারও ব্যবস্থা আছে। এখানে আশেপাশে যেগুলো আছে সেগুলো বোঝার জন্য ডিসপ্লে করা আছে, যারা হেঁটে যাবেন সেগুলো দেখেও আপনারা বুঝতে পারেন। আর আমরা যেহেতু টোটো বুক করেছিলাম, পার হেড 50 টাকা। আর আমাদের টোটোদারাই হচ্ছে গাইড, আর সেই আমাদের সব বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছিল। চলো তোমরাও শুনে নাও, আর বুঝতে পারবে। এটা পুরোটাই কিন্তু ব্রিটিশ আমলের তৈরি। চলো শুনে নাও। আইল্যান্ড সম্পর্কে বলবো, সমস্ত কিছু আপনারা শুনে নেবেন। আইল্যান্ড সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আর এই শুনুন, এবার আইল্যান্ডের প্রথম নাম ছিল রস আইল্যান্ড। 2018 সালে নরেন্দ্র মোদীজি নাম চেঞ্জ করে নাম রেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 18 সেঞ্চুরি। আর বাদিকে দেখুন যে লাল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ব্রিটিশ টাইমের মার্কেট ছিল। এখানে স্যার এটা স্টোর রুম ছিল, এই প্লেসটাতে মার্কেট ছিল স্যার। এর নাম হচ্ছে ফারজেন্দ আলী মার্কেট। আর স্যার আমি আপনাদের যা কিছু দেখাবো ব্রিটিশ টাইমের 18 সেঞ্চুরি। বাদিকে দেখুন স্যার, যে প্রথম বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ভাঙা, পিছনের স্যারদের ডান দিক হবে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা প্রিন্টিং প্রেস হাউস ছিল, এখানে নিউজ পেপার ছাপা হতো। আর দ্বিতীয় বিল্ডিংটা হচ্ছে পাওয়ার হাউস, আর ওর পিছনে স্যার একটা ছোট্ট সুইমিং পুল আছে ব্রিটিশদের। আর বাদিকে দেখুন যে সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ব্রিটিশ টাইমের বেকারি ছিল, এখানে রুটি এবং মিষ্টি তৈরি হতো। বর্তমান সময়ে এটা লাইট এবং সাউন্ড শো ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়। টেকনিক্যাল প্রবলেমের জন্য শো এখন বন্ধ রেখেছে। আর বাদিকে দেখুন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ভাঙা, এটা কর্নেল এডিসনের রেসিডেন্স অ্যান্ড সাপ্লাই অফিস ছিল। নারকোল গাছগুলো দেখো। আচ্ছা, ডান দিকে দেখুন, এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এটা ফাঁকা ছিল আগে। এটা ব্রিটিশ টাইমের প্লে গ্রাউন্ড ছিল, ব্রিটিশ লোক এখানে টেনিস এবং ক্রিকেট খেলতো। আর এই গাছগুলির পরে লাগানো হয়েছে সুনামির পরে। সুনামি কবে এসেছে, কিভাবে এসেছে, আমি সেটাও বলবো, জায়গায় গিয়ে বললে আপনারা ভালো বুঝতে পারবেন। আর বাদিকে দেখুন যে রোডটা উপরে চলে যাচ্ছে, এটা ব্রিটিশ টাইমের অরিজিনাল রোড স্যার, ব্রিটিশ লোক এই রোড দিয়ে যাতায়াত করতো। আর ডান দিকে দেখুন যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই প্লেসে আগে আন্দামানের প্রথম পোস্ট অফিস ছিল, যেটা 1947 সালে পোর্ট ব্লেয়ার শিফট হয়ে গেছে। একটা পিএন আছে উপরে, দেখে নিন, একটু দেখা যাচ্ছে, সামনেও দেখতে পাবেন আরও আছে। আর যত ইম্পর্টেন্ট অফিস ছিল সেই সময়, সেক্রেটারি অফিস, রেসিডেন্সি অফিস, মানে সব রকম অফিস এই প্লেসে ছিল স্যার। তো পুরো অরিজিনাল, অনেক রকম থিওরি দেয়, আমি যেটা বলছি অরিজিনাল। আর ডান দিকে দেখুন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটা ফ্রেঞ্চ ব্যাটালিয়ান চার্চ, এইটা আইল্যান্ডের প্রথম চার্চ। এই চার্চ বানানো হয়েছিল 1861 সালে। এই চার্চ বানাতে 3 বছরে 4, 5, 6, ঠিক আছে। এই ছোট ছোট রুমগুলো যে দেখতে পাচ্ছেন, এইগুলো আইল্যান্ডের সেকেন্ড জেল ছিল, যেটা স্পেশালি বানানো হয়েছিল ফ্রিডম ফাইটারদের জন্য, স্বাধীনতা সংগ্রামীদের জন্য আর ইন্ডিয়ানদের জন্য। এবার স্যার কাদার ছিল বড় র্যাঙ্কের, তারা এই কোয়ার্টারে থাকতো স্যার। এর নাম হচ্ছে গিয়ে ট্রুপ ব্যারাক। এখন সামনে থেকে একটু মেনটেন করে ইন্ডিয়ান নেভিকে ইউজ করার জন্য দেওয়া হয়েছে। আর পিছনে এমনই ভাঙা পড়ে আছে। আর স্যার এই আইল্যান্ড আগে 200 একর জমির উপর ছিল।
2004 সালে 26শে ডিসেম্বর যে সুনামি এসেছিল, সুনামিতে 130 একর জমি জলের তলায় চলে গেছে, তাই নষ্ট হয়েছে। আর দ্বিতীয়ত সুনামির জন্য এমন হয়ে গেছে। আর সামনে মিউজিয়ামটা, এখান থেকে এবার হেঁটে যেতে হবে ওয়াচ টাওয়ারের কাছে। ওয়াচ টাওয়ারে যাওয়া যায় না, কারণ ওয়াচ টাওয়ার রাস্তাটা পুরো সুনামিতে জলের তলায় চলে গেছে। ওয়াচ টাওয়ারের আগে পর্যন্ত যাওয়া যাবে। আর এই যে এরকম সিঁড়ি পেরিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে আমরা হেঁটে হেঁটে যাব। আর পুরোটাই এরকম কাঠের ব্রিজ আছে। আর দেখো চারিপাশে এরকম পাথর আর এরকম মেঘ, আকাশ আর সমুদ্রের কালারটা কত সুন্দর লাগছে। আর এরকম কাঠের ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে দূরটাতে যেতে হবে। কি স্বচ্ছ জল দেখো, স্বচ্ছ জল ছেড়ে দে, জলের তিনটে কালার থাকে, জলের তিনটে কালার দেখা যাচ্ছে। ওই মাঝখানটা থাকে আরেকটা, ওইখানটাতে সবুজ। বোঝা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে। জলের কালারগুলো লাইটের উপর। এটা হচ্ছে লাইট হাউস আর এরকম ব্রিজ কাঠের। তো এখানে আমরা অনেক ফটো ভিডিও করেছি। এরপর আমরা সোজা এখান থেকে চলে যাব হচ্ছে নর্থ। আমরা এখন চলে এসেছি নর্থ বেতে। এই যে নর্থ বেতে গ্লাস বটম রাইড করতে। আমরা আর কোনো রাইড করিনি। গ্লাস বটম বোট রাইডটা আমরা করেছিলাম। এটা কিন্তু আমরা নর্থ বেতে এসে বুক করেছিলাম। আর যেটা পোর্ট প্লেয়ার ওখানে বুক হয়েছিল সেখানে কিন্তু অনেক দাম বেশি, আর এখানে কিন্তু অনেক দামই কম। কেউ যদি ভাবো যে ওখানে বুক করবে না, নর্থ বেতে এসে বুক করবে, অনেকেই কিন্তু কম দামে পাবে। তো এইটাই আমরা শুধু করেছিলাম, কারণ আমরা জলে প্রত্যেকজনই খুব ভয় পাই। তো এখান দিয়ে কোরাল মাছ, স্টারফিশ অনেক কিছু দেখেছিলাম। এখানে কিন্তু স্কুবা ডাইভিংও হচ্ছিল। আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে, তাই আমরা এখানে লাঞ্চও করে নিয়েছি। কিন্তু এখানে লাঞ্চ একদম বাজে। কয়েকটা হাতে গোনা 3-4টে হোটেল আছে, কিন্তু একদমই ভালো খাবার নয়। আমাদের ভালো লাগেনি কোনো খাবারই। তো এখানে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে চলে গেছিলাম হচ্ছে ওয়াচ টাওয়ারে, যেটা হচ্ছে পুরনো 20 টাকার নোটে পেছন দিকে যেই ছবিটা আছে সেটা এখানকারই। তারপর আমরা আবার ফেরত যেতে হবে, কারণ সময় হয়ে যাচ্ছে। এবার আমরা যাব পোর্ট প্লেয়ার। সেখানে গিয়ে আমি জেটস্কি করেছিলাম, বাবাও করেছিল। আর এটাই ছিল আমাদের আজকে পর্যন্ত ট্যুর। এখানেই আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। কালকে কিন্তু আমরা যাব হচ্ছে ব্লগ। চলো ততক্ষণের জন্য টাটা। কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য টাটা।